ফাইনালি আমরা চলে এসেছি চলন বিল। সাথে আছেন চরখানপুরের ভাইরা আজিজুল ভাই। ভাই চলন বিল উপভোগ করতেছে আজিজুল ভাই। মাস এই জায়গা বলে ডুবে থাকে। হ্যাঁ 6 মাস এই চলন বিল ডুবে থাকে। তাহলে এখানে একটু খারাপ, কিন্তু এমনি ভালো। 6 মাস যে ডুবে থাকে এই জিনিসটাই খারাপ। হচ্ছে এই সালাউদ্দিন সুমন ভাইয়ের একদম মানে বলা যায় যে কাছে লোক, তখন থেকে মিডিল সালাউদ্দিন সুমন ভাইয়ের আবিষ্কার। সালাউদ্দিন সুমন ভাইয়ের আবিষ্কার। আর আজিজুল ভাই যে চলন বিলের বাড়িগুলো দেখেন। হ্যাঁ ভাই, হ্যাঁ শুরু করেন। শক্তি কেমন দেখা যাবে? এই এই কত উঠছে দেখি। দেখা যাক কত উঠছে। আমরা এখন ড্রোন ছেড়ে দিয়ে এই চলন বিলের দৃশ্য আপনাদেরকে দেখাবো। আইজুল ভাই ড্রোন ধরে আছে। আইজুল ভাই রেডি তো? হ্যাঁ চলন বিল প্রধানত নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত। বর্ষার সময় এর আয়তন প্রায় 3000 বর্গ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। ছোট ছোট নদী, খাল ও জলাশয় মিলে গঠিত এই বিল বছরে প্রায় 6 মাস জলমগ্ন থাকে। বর্ষাকালে যখন আকাশ কাঁদে মেঘের অশ্রুধারায় চলন বিলের বুকে এনে দেয় পরিপূর্ণ জল, তখন এই বিল হয়ে ওঠে এক বিশাল হ্রদ। দূর থেকে তাকালেই মনে হয় আকাশ ও জল মিশে গেছে এক ও ভিন্ন দিগন্তে। নৌকা হয়ে ওঠে এখানকার একমাত্র বাহন। নরম বাতাসে ধুলে ধুলে গ্রামান্তরের মানুষের জীবনে সুরে বেঁচে থাকে। চলন বিলের সৌন্দর্য কেবল জলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর চারপাশ ঘিরে থাকা সবুজ ক্ষেত, কাশফুলে ভরা বিলপার, সাদা বকের সারি, সব মিলে এক স্বপ্নময় ছবি আঁকে প্রকৃতি। সূর্যোদয় ও সূর্যাস্তের রঙিন আলোক ছায়া এই বিলে এনে দেয় রূপকথার ছোঁয়া। চলন বিল শুধু একটি বিল নয়, এটি এক জীবন্ত ইতিহাস, একটি সংস্কৃতি ও প্রকৃতির এক আশীর্বাদ। আমরা চলে যাচ্ছি কোথায়? চলন বিল। চলন বিলে কি আর আগে আসছিলেন? ভাইকে আমি রাজশাহী থেকে নিয়ে আসলাম সেই চরখানপুরে। ভাইয়ের বাসায় চরখানপুরে গিয়ে ওখান থেকে বাইকে নিয়ে আসলাম মানে চলন বিল। আজকে আমরা দুজনে উপভোগ করবো আপনাদেরকে সাথে নিয়ে। আইজুল ভাই নামেন। আমরা নেমে গেলাম নাটোর শহর, এটা হচ্ছে মাদ্রাসা মোড়। এখান থেকে আমরা একটা অটো অথবা রিক্সা নিয়ে চলে যাব চলন বিলে। দর্শক আমরা যাচ্ছি চলন বিল। এই যে আমরা নাটোর থেকে অটো নিয়েছি, এখন যাব আমরা নাটোরের চলন বিলে। নাটোরের চলন বিল পাটুল। ওই যে আমাদের পিছনে কে? চরখানপুরের আইজুল ভাই ওই যে গাড়িতে আসতেছে। এই যে আমরা অটো থেকে নেমে এই যে আইজুল ভাই চশমা। হ্যাঁ এখন চলন বিলে আমরা যাব, একটা নৌকা রিজার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাবো চলন বিলের বর্তমান অবস্থা। চলন বিলে পাটের আবাদ আমরা দেখছি, পাটের আবাদটাই বেশি। ধান হয় না ভাই? ধান হয় না? হয় কি কি আবাদ হয় চলন বিলে? এখানে হয় পেঁয়াজ, রসুন, পাট, ধান, অনেক অনেক আবাদই হয়। একদম দুটো চর এলাকার মতন, মরুভূমির মতন। এই জায়গাটা একটু ভালো লাগছে। এই যে ভিড় ঘুরতেছে না? হ্যাঁ হ্যাঁ, এটা সব বাজারে পোনা। তো আপনাদের চরখানপুরের মতোই না? ওরকমই লাগছে আমাকে। বহুত আছে কিন্তু না, চলন বিল তো মাছের জন্য বিখ্যাত। এখানে চ্যাং মাছ বেশি, মাছের জন্য বিখ্যাত চলন চ্যাং বিল। নাইলে তো সব শৈলের পোনা। আসেন সামনের দিকে যাই দেখি। চ্যাং মাছের ঝুড়ি হতো। চরখানপুরের মতোই না? এরকমই ভাবটা দেখে এরকমই লাগছে। ওইটা শহরের মতো লাগছে, আর এটা আমাদের হ্যাঁ হ্যাঁ, গ্রামের মতন আর কি। আজিজুল ভাই বলতেছে যে এই চলন বিলটা চরখানপুরের মতোই মানে সৌন্দর্য। চরখানপুরও তো অনেক সুন্দর। আজিজুল ভাই, আপনাদের চরখানপুরে এই পাটের আবাদ কেমন? পাটের আবাদ আমাদের ওখানে খুব কম। পাটের আবাদটা করে না, মানে বৃষ্টি শুধু দেখা তো কঠিন বৃষ্টি খাওয়া। বিশেষ করে ওখানে গরু ছাগল পালে বেশি। গরু ছাগল পালে বেশি, হ্যাঁ। এখন বলেন যে চলন বিলে এসে আসলেই কেমন লাগছে? ভালো লাগছে ভাই। তাই না? আজিজুল ভাই বলতেছে যে আসলেই খুব ভালো লাগছে। এই খোলামেলা মানে জিনিসটা একটা দৃশ্য, হ্যাঁ, কোলাহল মুক্ত।
মানে একদম নিরিবিলি। আমি আশ্চর্য যে ওই জায়গাটা কি জায়গার নাম দেখছো এটা ওই গ্রামটা ওইটা যে কি অনেক দূর। তুই ভাই ব্লগ ভিডিও কম দেখো। মামা হচ্ছে এই সালাউদ্দিন সুমন ভাইয়ের একদম মানে বলা যায় যে কাছের লোক, তখন থেকে মিডিল সালাউদ্দিন সুমন ভাইয়ের আবিষ্কার। সালাউদ্দিন সুমন ভাইয়ের আবিষ্কার। আবিষ্কার। আর বিশেষ করে যে এই সালাউদ্দিন সুমন ভাইকে যত এই চরের যতগুলো সুন্দর জায়গা আছে সবগুলো এই মামার ওখানেই থেকে শুট করছে। মামা সব মানে দেখাইছে ঘুরে টুরে, এবং এখনো যদি আসে মানে হিউজ পরিমাণ ভিউ পায়। সালাউদ্দিন সুমন ভাই মানে সর্বোচ্চ ভিউ পায় মামার সাথে ওই চরগুলো থেকে। মিলিয়ন ছাড়া ভিউ নাই, মিলন ছাড়া ভিউ নাই। এই বাইরে দেশের বাইরে থাকলে আবার চলে আসে মামা, ঠিক আছে, আসিয়া মনে করেন যে এই মামার সাথে থাকে। আমি অনেক দেখছি, আপনার অনেক ভিডিও দেখছি, ওগুলো ভিডিও প্রত্যেকটাই আমার দেখা। শুধু চরে যাবো করে যাওয়া হয়নি। আমাদের সাথে আরো যারা আমাদের মানে ওই সেক্টরে যারা কাজ করতেছে, যেমন এনাদ ভাই আছে, এনাদ ভাই তো সালাউদ্দিন সুমন ভাই অনেক কাছের একজন মানুষ। তো সেক্ষেত্রে কথা হয়, তো সবার সাথেই কথা হয় আমার, ঠিক আছে। কিন্তু আইজুল ভাই চলেন সামনের দিকে যাই। আইজুল ভাই এমন ভাইরাল, যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই শুধু পরিচিত লোক। দেখে ধরে ফেলবে, হ্যাঁ ধরে ফেলতে দেখে না সিহার। আপনি পেশাব দিতে গেলেন, হুম পুলিশ এসে গেছে, গাড়ি দাঁড়াইছে ওখানে, গাড়িতে নেমে আপনি বাসা কোথায়? পুলিশ। হ্যাঁ বাসা ভাই আমার বাসা হয়েছে রাজশাহী। আচ্ছা, তো চিনছে তো? আপনার নাম কি বললেন? আজিজ না কি বলছে? হ্যাঁ না আজিজ না, আজিজুল ভাই। আইজুল ভাই এটা কি উদ্বোধন হয়েছে নাকি না? ও নাসিম ইসমাত ফ্যামিলি ডাক্তারের জন্য না? এটা হচ্ছে মানে এখানে এসে যদি কেউ অসুস্থ হয় তাহলে এখান থেকে তারা সেবা দিবে আর কি। আঙ্কেলের ভাই, তাহলে আপনি তো আঙ্কেলই নাকি? আইজুল ভাই উঠেন। আমার সাথে কি মেয়ে মানুষ আছে যে আমার এত দেরি হবে? না আপনার দেরি হবে না, আমাদের বেশি দেরি হবে না। আমরা দেরি হবে একটু, কি আছে? আইজুল ভাই উঠে গেলেন নৌকায়। হ্যাঁ একদম রিল্যাক্সে বসে যান, শুয়ে থেকেও যাইতে পারবেন। শুয়ে থেকেও যাইতে পারবেন চলন বিলে। ফাইনালি আমরা চলে এসেছি চলন বিল। সাথে আছেন চরখানপুরের ভাইরাল আজিজুল ভাই। কেমন লাগছে? ভালো লাগছে না? আইজুল ভাই এরকম নৌকায় কখনো উঠছিলেন? বুঝছেন না? কুয়াকাটা নিয়ে গেছি আমি। ও আপনি কুয়াকাটা নিয়ে গেছিলেন? কুয়াকাটা, রূপপুর, পাগলগঞ্জ ব্রিজ, কাকসি, হাডিস ব্রিজ, এনসিটি, সব যাচ্ছে। ও আচ্ছা, যাক ভাই কুয়াকাটা কিন্তু ভ্রমণ করে আসছে। কুয়াকাটা আজ আমরা নিয়ে আসছি তাকে নাটোরের চলন বিল। চলন বিলের এই অসাধারণ ভিউ আমরা উপভোগ করছি। ভাই কেমন আছেন? ভালো হ্যাঁ ভালো। আপনারই তো নৌকা না? আমারই নৌকা। সারাদিনে কেমন ইনকাম হয়? ঠিক নাই, 1000, 1200, 2000 হয়। সিজনের সময় কেমন হয়? এটাই বুঝলেন, এবার বন্যা নাই, তাই সিজন হচ্ছে না। ও আচ্ছা, পানি তো আরো বেশি হয় না? হ্যাঁ বেশি, আরো বেশি। চলন বিল তো এই তিনটা জেলা মিলে, যেমন নাটোর, পাবনা, সিরাজগঞ্জের অংশ মিলে হচ্ছে চলন বিল। আপনার বাসা কোথায়? এখানে আশেপাশে? খোলাবাড়িয়া। ও ওখানেও তো বিল? বিল, বিলের মাঝখানে আপনার বাসা? বিলের মাঝখানে আমার বাসা। আচ্ছা, আপনারা চলাফেরা করেন কেমনে? এই যে নৌকাতেই? নৌকায়, সবাই নৌকা। সবাই নৌকা না? আচ্ছা, এই যে মাঝখানে কিছু বাড়ি দেখতেছি, এর বাড়ির ওই পাশে তো পানি? বিলে ওই বাড়ির 4 তরফ পানি। হ্যাঁ 4 তরফ পানি। চলন বিল আমরা ঘুরে ঘুরে দেখতেছি চলন বিলের অবস্থা, এবং মানুষের মুখ থেকে আমরা কথাও শুনতেছি। আমি এখন যার মুখ থেকে আপনাদেরকে কথা শোনালাম তিনি কিন্তু এই নৌকাওয়ালা। আপনাদের কষ্ট, দুঃখ, দুর্দশা এরকম কোনো কিছু হয় কি? না না, নাই না? কষ্ট সুখে নেই, আছেন না? সুখে আছে। কোলাহল মুক্ত পরিবেশ, মানে প্রাকৃতিক পরিবেশ। বিশেষ করে যখন এর পানি না থাকে তখন তো গরু ছাগলও, হ্যাঁ গরু ছাগল খায়। গরু ছাগল পালা হয়, ভালো হয়। এই যে এগুলো কি শেবলি না? হ্যাঁ, শেওলা বলে, শেবলি বলে। হ্যাঁ তলে কিছুটা কাইশাল আছে বোঝা যাচ্ছে। হ্যাঁ তলে কিছুটা কাইশাল আছে। আচ্ছা, মাছের খবর কি? মাছ কেমন মাছ হয়? আছে, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। কিন্তু কোনো মাঝিকে আমরা দেখছি না।
ওটা মনে করেন রে, এখন রোদ হয়ে গেছে, ওটা সকাল সন্ধ্যা মারে নৌকা দিয়ে, মারে না? আর রাত্রে বাদাই মারে, এখানে তো শুটকিও হয় অনেক। অনেক শুটকি হয়। এর আগেও আমরা দেখছি যে চলন বিলে অনেক শুটকি হয়। এই যে চলন বিলের মাঝখানে হচ্ছে কমলির বাগান, মানে এগুলো জংলা গাছ গাছ এইগুলোতে মানে হাজার হাজার একর বিঘা জমি এভাবেই মানে পড়ে আছে চলন বিলে। ইজুল ভাই কি বলতেছেন? পানির তলে যে বোরিং থাকে, বোরিং মেশিন, সেলো মেশিন দিয়ে পানি উঠে, বোর্ডিং বোর্ডিং। হ্যাঁ বোরিং, ওই বোরিং এ যে লোহার পাইপ থাকে, হ্যাঁ নৌকা ফুটা যাবে। ফুটে যাবে। ও বুঝতে পারছে, হ্যাঁ হ্যাঁ নৌকা ফুটা যাবে যদি ওই পাইপটা থাকে। তবে নাই মনে হয়, কারণ আছে আছে থাকলেও ওই যে ওনারা নৌকা চালাই তো ওনারা বোঝে যে হ্যাঁ। কোথায় আছে কোথায় নাই। আরে মনে হয় দ্বীপে চালায়, হ্যাঁ দ্বীপে মনে হয় চালায়, দ্বীপ। হ্যাঁ, দেখে। সৌন্দর্য না চলন বিলের, এটা কিন্তু সৌন্দর্য। পানি Wow. খুব একটা বিশেষ নাই, হ্যাঁ খুব একটা পানি নাই তো। না বেশি পানি নাই কিন্তু, টুকুর হবে। তবে এখনো সিজনটা এরকম ভাবে হয় নাই তো এই জন্য পানি হয় নাই। এগুলো বোয়াল মাছ হয় না, সব রকম মাছ পাওয়া যায়, খালি গোদার মাছ, গোদার আর আপনার ইয়ে পাওয়া যায় না, ইলিশ, সব রকম বোয়াল, বোয়াল, সে ইলিশ মাছ তো হবেই না, ইলিশ তো হবেই না। এগুলো শুধু ছাড়া ইলিশ হয় আচ্ছা আপনাদের চরখানপুরে তো পদ্মা নদী আছে, ওখানে ইলিশ হয় কেমন? নাকি? ইলিশ ওখানে ইলিশ হয় না? আচ্ছা এই বিলের মাছ দেখি শুটকি বেশি হয়, হুম। শুটকি মাছ হয় বেশি নাকি? আর আইজুল না, ভাই তো- আমাদের এখানে শুক্তি নাই, আমাদের এখানে কাঁচা মাছ বিক্রি হয়, আর এখানে শুটকি হয় বেশি নাকি? এখানে শুক্তি হয় না। এখানে এখানে শুটকিটা বেশি হবে, কারণ এত মাছ এখানে মানে প্রচুর পাইতে মানে যোগাযোগ খারাপ যে, যোগাযোগ খারাপ। হ্যাঁ হ্যাঁ না পায় আন্ধ্র শহর থাকলে, মাছের আড়ত মাছ শহর মাছ থাকলে হ্যাঁ। কাঁচা মাছটা কাটছাট হয়। তাছাড়া আপনার এই মাছটা তো মানে যোগাযোগ খারাপ, মানে মাছটা কাঁচা মাছ লাগলে তো মাছ নষ্ট হয়ে যাবে। এই যে পিছনে আজিজুল ভাই, ওই যে পিছনে গ্রাম দেখা যাচ্ছে, গ্রাম এখানে নাকি? এটা কি গ্রাম? নামবেন না? খোলাবাড়ি, এটা খোলাবাড়ি। আর একটু নামবো। হ্যাঁ? খোলাবাড়িয়া গ্রাম। নামতে হবে না, এগুলো দেখতে হবে, বুঝতে হবে। না নামলে কি বুঝবো? না 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 নামতে ওই হবে, গ্রামটা যাওয়া উচিত ছিল। এখানে আমরা একটু নামবো। এই যে আমরা রাস্তা বানছে নাকি? ওটা রাস্তা, হ্যাঁ ভাই ওই ভিতরে ঢোকার কোনো অপশন নাই। হ্যাঁ ওই যে ছেলেরা মোটর সাইকেল দ্বারা আছে, যাবো ওই জায়গায়, পুকুরে যাওয়া যাবে। একটু যান ভিতরটা ঢুকে, ওই যে ওখান থেকে বেরা চলে আসি, তাই না? যেমনি যাবো, ওমনি আসলে যান। যান যান, সমস্যা নেই। রোডে হচ্ছে রোডে কারণে আমার না। আইজুল ভাই কি রোদ লাগছে নাকি? ওই তো আমার রোদ লাগে, মানে রোদ তো ওই যে ছাতাটা থাক থাক। তবে এখানে হাঁসের খামার ভালো হবে যা বুঝলাম। হ্যাঁ। চলন বিলে হাঁসের খামারটা ভালো হবে। আর এটা তো ধানও ভালো হবে। হুম হ্যাঁ এরপরে এগুলো ধান ভালো হবে। ও মানে কি জানি, অসাধারণ একটা দৃশ্য। আমরা কোথায় যাচ্ছি? বহুদূর আসছি চলন বিলে, মানে নৌকা চলছে তো চলছেই, নৌকার কোনো শেষ নেই। ওই যে নৌকায় থেকে একজন ঝাঁপ দিয়ে পানি উপভোগ করতেছে। কাছে যে বোরিং টোরিং আবার দেখে। সিংড়ির বিল কোনটা হচ্ছে? সিংড়ার এই পাশেই, হ্যাঁ, এই পাশেই সিংড়া। মেলা দূরে। আইজুল ভাই যে চলন বিলের বাড়িগুলো দেখেন, হ্যাঁ চলন বিলের নামতে হতো, ওখানে কিনতে দেবো। আমরা নামবো নামবো তো নামবো। নামে দিলে চলন। চলন বিলের বাড়িগুলো আমরা নেমে দেখবো এবং আমাদের দর্শকদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভাই মনে হচ্ছে এই যে না মানুষ, এই যে প্রতিটা বাড়িতে একটা করে নৌকা, প্রতিটা বাড়ি একটা। এই নৌকাই হচ্ছে তাদের একমাত্র সম্বল। হ্যাঁ কত কত আইজুল ভাই এই দেখেন ছোট্ট একটা ঘর,
হয়তো ওটাতে ভিতরে মেশিন ছিল মনে হয়, হঠাৎ হাঁপাল হলে পড়ে যাবে। পড়ে যাবে। হ্যাঁ, টাটা দিচ্ছে। মাস সেই জায়গা বলে ডুবে থাকে, হ্যাঁ, 6 মাস এই চলন বেল ডুবে থাকে। ডুবে থাকে। তাহলে এখানে একটু খারাপ, কিন্তু এমনি ভালো যে 6 মাস যে ডুবে থাকে এই জিনিসটাই খারাপ। আপনাদের চরখানপুর পাম আইডলে থেকে এই খুব জোর আমাদের ওগুলো না, খুব ডুবে থাকলে খুব 1 মাস। এখন কি চরখানপুর তা বলে আমার গ্রামে না, এই মাঠ ঘাট, এই মাঠ ঘাট আমার গ্রামে থাকে। আইজুল ভাইদের বাড়িতে পানি ওঠা অনেক টাফ ব্যাপার। মানে যখন আমার ওখানে যদি উঠে যদি পদ্মা কাটেন নাই, পদ্মা কেটে নেও আপনাকে রাজশাহী ডুবে যাবে এরকম একটা অবস্থা। রাজশাহী শহরে পানি ছুঁই ছিড়বে, কারণ আইজুল ভাইদের বাড়ি অনেক উঁচু। পানি থই থই করছে ভাই, এর ভিতরে মানে অনেক মাছ। আইজুল ভাই, এর ভিতরে কিন্তু মাছ আছে বলাই। মাঝে শালা এরকম জঙ্গল কে আচ্ছা, এলা জমির তো আর মানে ওই রকম মানে নাই, দুধ দরদ নাই জমির। তাতে বুঝি যে ও আকাশা কি করে রেখেছো আগাছা। আগাছাগুলো কেটে দিলে ভালো হয়। কাকা জমির দাম কেমন? 6 লাখ 5 লাখ 5 লাখ টাকা বিঘা। কয় শতকে 1 বিঘা? আচ্ছা, আমার ঘরে 33 আমাদের ওখানেও 33 শতক। আমার ঘরে 5 লাখ টাকা বিঘা হলে শতক কত হইতেছে? 33 শতকে। 33 ভাগ দেন তো কত হয় দেখি। আচ্ছা, তো সেই তুলনায় তো জমির দামও আছে। 6 লাখ জমির দাম আছে তো ভালোই তাহলে। তাই না? ওই যে অটো নিয়ে যাচ্ছে, ওটা কিন্তু মাঝখানে ওটা রাস্তা। দাম কেমন? এখানে একটা গহৎ করতে হলে করতে হবে, এখানে যেমন শুকাবে না। আর জল থেকে আপনার এই একেবারে ইট দিয়ে গাইছে, বিল্ডিং। একবার বড় করে উঠে করে তারপরে মাটির আম ভেঙে দিতে হবে, তারপরে বড় বিল্ডিং। হ্যাঁ। আচ্ছা, তবে আজিজুল ভাই, আপনাকে জীবনের সর্বোচ্চ আনন্দ দিব আমরা। খুব খুশি চরখানপুরের আজিজুল ভাই, খুব খুশি। ওই সামনে যে ওই রাস্তা না, হ্যাঁ। ওই রাস্তাতে ডাইরেক্ট চলে গেছে। তবে পানি বাড়লে এলা রাস্তা মানে ডুবে যায়, ডুবে যায়। সেটা তো আপনি দেখলেনই। খাম্বাতে চিহ্ন দেয় হ্যাঁ, খাম্বাতে এই পানি দেখাইছে। ওই যে খাম্বা। অটো যাত্রী উঠছে, অটো যাত্রী উঠছে, ওই অটো যে যাইতেছে, অটো তলা যাইবে যদি পানি না বাড়ে। ওই যে অটো যত ছাদ, হ্যাঁ, ওই ছাদ সমানে আমাদের। রাইট। 5 হাত পানি হয় নাকি? আইজুল ভাই, এটা কি জাহাজ না বাড়ি? ওই যে ওইটা না, যেতে পালতু। আজিজুল ভাই গান পারে না, তাতে কি হয়েছে? আমরা তো পারি না। হ্যাঁ, এই যে ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া। সেই আচ্ছা, নাটোরের সিংহের বিল কোনটা বুঝে? সিঙ্গার বিল এটাই চলে গেছে, এটাই মানে ওই পাশে সিংড়া, ওই পাশে। ওই পাশে হ্যাঁ, ওই পাশে হচ্ছে সিংড়া। মানে সিংহে থেকে কথা রেখে যাবে। সেটা তো বললেন যে কাকের নাম মাইরা আসছে। হ্যাঁ। আইজুল ভাই, সাড়ে 3 মণ ধান কেটেছিল, 3.5 মণ ধান কাটিলে কাকে লিস রেখে পারি। ভাই, সাপে কিন্তু পাইপ সল দেবে। হ্যাঁ, পানি মারতে। না, এখান থেকে আমার একবার ইন্ডিয়া একবার মানে তালাক। অবৈধ কোনো কিছু করা যাবে না, তাই তো? হ্যাঁ? অবৈধ কোনো কিছু করা যাবে না। ওই জায়গায় আমার মানে লাইনে যাওয়া যাবে না। নিষেধ করিল কিনা সালাউদ্দিন ইসলাম ভাই? মানে কি 22,000 একটা পয়সা লেগেছে, 22,000 টাকা আমার তুলে ছেড়ে দেয়, না, তা তো অবশ্যই। তাহলে একটা দাগে গেল না। না, আপনি তখন ভাইরাল, মানে দেখলেন তো আপনার রাস্তায় আসতে আপনার কত লোক চেনে। ঠিক আছে, দেখা যাক। গোসল করতেছে। আস্তে আস্তে। এ ভাই, আস্তে। কাটা তাড়াতাড়ি আসছে। ভাই, আস্তে আস্তে। ভাই, আস্তে আস্তে। ঠিক আছে। আইজুল ভাই গায়ে এখনই লাগিল ভাই। লাগছে কি না? লাগিল। ভাই কি কাটা লেগেছে? ওই যে ওখানে গোসল করতেছে। মাটির মানুষ কাটা লাগলে কোনো সমস্যা
আইজুল ভাই নেমে গে, হ্যাঁ একটু আগে ভাগে যায়। জান, আপনি জান, আমরা ওই দিক দিয়ে যাইতেছি। আইজুল ভাই নামছে অলরেডি। আইজুল ভাই, রাজহাঁস, রাজহাঁস, চলন বিলের রাজহাঁস। এগুলো মানে হাঁসের ইয়াটা বেশি না? ওটা কি লাল কি? এটা মানে চিহ্ন দেখে মাথা পিছু দিয়ে ও আচ্ছা, এই যে মাথায় মাথা পিছু দিয়ে লাল চিহ্ন দিয়ে রাখছে, হারায় গেলে যেন পাওয়া যায় না। পাওয়া যায়। চলন বিলের মাঝখানে ভাসমান রেস্টুরেন্ট কুটুমবাড়ি। বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে, তার ভিতরে এটা মানে নজর কাড়ার মতো একটা রেস্টুরেন্ট। উদ্বোধন হয়েছে ভাই? উদ্বোধন হয়েছে। আচ্ছা, আইজুল ভাইকে আমি মানে নৌকা দিয়ে উঠিয়ে এই মাঝখানে যেই বা বসতি বাড়িগুলো আছে এগুলো দেখালাম। এখন আবারও আমরা নৌকায় উঠবো। নৌকায় উঠে আমরা যেখানে থেকে উঠছি আমাদের গন্তব্যে আমরা চলে যাব। চলন বিলের মাঝখানেও কুশালের রস বিক্রি করতেছে। গ্লাস কত করে? 20 টাকা না? দেন। আইজুল ভাই খেলাম তো না? গেলাম তো হ্যাঁ? আমার বাসা হলো রাজশাহী। রাজশাহী থেকে। চেনেন না আইজুল ভাইকে? চেনেন? দেখেন আজকে দেখেন বিদ্যমান কি চিনবে, পকেটে মোবাইলই নাই, তো চিনবে থেকে রেডি। আইজুল ভাইকে আগে দেন। নেন আপনারা নেন। দেন। ভাই নেন। নিচ্ছি নিচ্ছি। রাস্তা তো নিচ্ছি না। রস মিষ্টি গুণ, তাই না? আমার কেউ বলে পোড়া মিষ্টি, কেউ বলে মিষ্টা। মুর্শিদাবাদ শুনে নাম শুনেছে? ভারতের পাশেই একবার ভারত আর আমার বাসা এক জায়গাতে, মানে রাজশাহীর নিচে আর খানপুর, এরকম আমার বাসার সাইডে হচ্ছে মুর্শিদাবাদ। একবার লাগালাগি। হাত খালি একটু এরকম এটা হচ্ছে চরখানপুর আর এটা হচ্ছে ইন্ডিয়া। তার মানে একটা আইল খালি ইন্ডিয়া, পার, হাত হ্যাঁ। খালি পার হয়। যান বাইকে এটা একটু দেখান। আপনি খাবেন? রস খাবেন? না না হ্যাঁ, খালি এক গ্লাস খান, এক গ্লাস খান, ভাত খাই যান, ভাত খাই খালি এক গ্লাস খান। নামাজ পড়ে এই ভাত বাবুজি, খাই- এই বাবুজি কাকে এক গ্লাস দেন না, রস? না, নামাজ পড়ে ভাত আরে বাবা খান একটু এক গ্লাস লেন যান। খান, লোক আছে তো, এক গ্লাস যান খান। যান যান একটু এক গ্লাস। আবার আপনাকে জোর ফোন লাগাবো না। না না এক গ্লাস দেন এখানে। অন্য কথা বলেন। আসছি। দাও। দেন। দাদা কে দিন। আইজুল ভাইয়ের মন অনেক উদারতা। আমরা এখন এই চলন বিলের মাঝখানে যেই শহীদ মিনার করা হয়েছে একদম উঁচু করে, এখানে বন্যা আসলেও কিন্তু মানুষ সেখানে আশ্রয় নেয়, সেটি আমরা দেখব। বেশ কয়েকটি রেস্টুরেন্ট, দোকান। ও না নৌকায় আসছি, ওই যে নৌকা আমাদের আছেই। এটা হচ্ছে চলন বিলের মাঝখানে যে শহীদ মিনার করা হয়েছে নতুন করে, শহীদ মিনার না ভাই? এই দেখেন আইজুল ভাই, এখান থেকে দেখেন চতুর্পাশের ভিউ। চতুর্পাশের ভিউ মানে এই যে ছোট্ট একটি গ্রাম, এই গ্রামের চতুর্পাশেই শুধু পানি আর পানি। নৌকা কত, হ্যাঁ, গোপন কথা। নৌকাও অনেক। সারি সারি নৌকা না? না, নৌকা থাকার কারণ আছে, কারণ হলো এখান থেকে ওই ফোনাতে বন্যা হয়ে যায়।
না না, প্রচুর পরিমাণ মানুষ আসে, প্রচুর পরিমাণে মানুষ থাকে এখানে। নৌকার তলা কাঠ না? হ্যাঁ, ওঠেন, চলেন যাই। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট না, দোকান। চলেন, দেখলাম তো আমরা, মানে এই চরের বিলের মাঝখানে যে রেস্টুরেন্ট বা সবকিছু দেখলাম, খুব ভালো লাগলো, ভালো লাগলো না? এমনি তো আনন্দ জায়গা সেই সেই না, খুশি তো আপনি নাকি? তো খুশি হবে না, আর হ্যাঁ। জায়গা দেখতে কত সুন্দর, চলো। নিরিবিলি জায়গা, তার মধ্যে নৌকা, হ্যাঁ, খাল বিলের মধ্যে বসত। সেটাই, চলন বিলে এসে আইজুল ভাই খুব খুশি। বেশ কয়েকটি ফুচকার দোকান বেশি, ওই মেয়েরা আসে তো, ওরা শুধু ফুচকাই খায়। ঘুষি মারবেন? হ্যাঁ, আইজুল ভাই আজকে ঘুষি চেক করবো। ভাই এটা কার? না বুঝলি না, চলেন কত করে? আসেন। কি করবেন, হ্যাঁ, কি করবেন? একা এটা বুঝেন না, এটা আপনি মানে এরকম ভাবে ঘুষি মারবেন, আপনার ঘুষির ওজন কত? এই যে আমাদেরও আমার এখানে মিটার উঠবে। হ্যাঁ, আমাদেরও অত ওয়েট আছে, যা আছে তার মধ্যে আমাদের কাদের হাত বাইচান্স লাগে, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা। যা আছে আস্তেই মারবেন, বেশি জোরে মারেন না ভাই। হ্যাঁ, শুরু করেন। শক্তি কেমন দেখা যাবে? এই 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 কত উঠছে দেখি, দেখা যাক কত উঠছে, কত 700 800 দেখা যাক কত ওঠে। 850 উঠবে, 800 840। যাক, চরের মানুষ তো মানে বাহুতে শুধু শক্তি আর শক্তি। হুম, কি লাগছে খুব সুন্দর লাগছে আমাকে। হ্যাঁ ভাই, খুব খুশি। তাহলে তুহিন ভাই ব্যাটারি তুহিন ভাই ভাই গা দিয়ে আগুন মারাইছে। সোমন ভাইয়ের সাথে যেদিন গেলাম সেদিন যে নৌকার ঢেউ নদী, ওরে বাবা, ওই নৌকার ভিডিও শুনেন, ভিডিও দেখছি। আপনারা কি নাগে দোল্লা চড়েননি? আরে তো না গদ দিল, ওখানে ভাইসি চলে গেলে না আমাকে নৌকাতে ঢেউ না হলে ভাই আমাকে চড়তে এক কথা ভালো লাগে। মিডল চলে যা দেখলেন না, ওই যে ভাই বৃষ্টি চলে আসতে লাগছিল, কি অবস্থা ওখানে। তুফানের মধ্যে না থাকলে লা দোলবে যাবে, দোললে খেলবা যাবো যাবো। হ্যাঁ, তো কি সেটাই। তবে ওই ভিডিও দেখছি সালাদিন সুমন ভাইয়ের, যে নৌকা 5 হাত উপরে উঠায় আর নামায়। আমি তো এখন নামতে দেখবো যে ও ভাই আজ আমার মানে ব্যাটারি ফিট হয়েছিল ভাই। তবে আমি হইলে আমাদের মতো মানুষ হলে কান্না করে দিতাম। সুমন ভাইয়ের কোনো ভয় নাই। আরে আমরা যদি হাইলে থাকি, হ্যাঁ, যদি বসে ধরে আমরা থাকি, চলন বিলের মাঝখান থেকে তো আমরা হাঁটতেছি। যদি না লেগে রাখে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে এক একটা বাড়ি দেখছেন মানে কত উঁচু করে উঠাইছে। মানে ওই যে হ্যাঁ, পানি দাগ দেখাইছে, হ্যাঁ হ্যাঁ, ওই কালো শীতল ধরে আছে, ওই পর্যন্ত ধরেন পানি। পানি ওঠে। ক্যামেরা কাটতে মারা গেছিল, সুমন ভাইয়ের পরে গেছে। আমি সুমন ভাইয়ের তখন গেছিল হুন্ডাতে, অল্প একটু নদী ছিল তখন। বলা যায় আমরা ওই পাশ থেকে উঠছিলাম, উঠে মানে ওই দিকে এসে নেমে এই বাড়ি ঘরগুলো, মানে এখানকার অবস্থা আমরা দেখলাম। এই জাইজুল ভাই আছেন, এই যে সে আমাদের এখন আবার সেই নৌকায় উঠবো। এই নৌকায় উঠে আবার এই বিলের মাঝখান দিয়ে আমরা ওই পাশে চলে যাব। কি বিশাল এই বিস্তীর্ণ বিল। ওঠেন আইজুল ভাই, ওঠেন। জিরাফি করা যায় না? ভাই ওঠেন। গ্রামই লাগে না তো, স্রোত নাই, তাই না? আজল ভাই নৌকা উঠে পড়ছে। জিরাফি হলে হ্যাঁ, আপনার সুবিধে হয়, হুম হুম, খাপ করে ফেলে দিলে চলে গেল। এই পাশ দিয়ে আসলাম, এখন কিন্তু আমরা দেন, ছেড়ে দেন ভাই। দিকে যাব, দিকে যাব, যাওয়ার পরে কিন্তু আপনাদের আপনার চোখে কি হয়েছে ভাই? শেষ করব ইনশাআল্লাহ। ও আচ্ছা, দ্বিতীয় পর্ব, যার কারণে তুহিন ভাই উপরে। প্রতিটা নৌকা। আমরা অবশেষে চলে আসছি প্রায় কাছাকাছি। যান যান যান, হয়েছে 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 ভাই। চলন বিলের ভ্রমণ শেষ। চলন বিলের আরেক জায়গায় যাবো, চলেন। জানা কোন জায়গায়